ঈদুল আজহার 10 দিনের ছুটি শুরু হচ্ছে কাল। শেষ কর্মদিবস ছিল আজ। স্বজনদের সাথে ঈদ করতে গ্রামের বাড়ি ছুটছেন রাজধানীবাসী। ট্রেনে ঈদযাত্রার পঞ্চম দিনে ঘরমুখ মানুষের চাপ বেড়েছে কমলাপুর স্টেশনে। তবে সব ট্রেনই ছেড়ে যাচ্ছে নির্ধারিত সময়। ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল হাসান, প্রতিবেদনটি দেখা পর্যন্ত আমরা দেখেছি যে এখন পর্যন্ত কোনো রকম ভোগান্তি নেই। এই মুহূর্তে আপনি কমলাপুর রেল স্টেশনে আছেন, কি চিত্র দেখছেন জানাবেন আমাদের। রেদওয়ান, বরাবর মতো এবারেরও কিন্তু ঈদের যে যাত্রা অর্থাৎ ট্রেনে যে ঈদ যাত্রা এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো ভোগান্তির অভিযোগ আমরা যাত্রীদের কাছ থেকে পাইনি। যাত্রীরা বলছেন তারা বেশ স্বাচ্ছন্দ্যের সাথে নির্বিঘ্নেই কিন্তু ঈদ যাত্রায় তারা তাদের গন্তব্যে যাচ্ছেন এবং তারা পাশাপাশি বেশ সন্তোষ প্রকাশ করে রেলওয়েকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা বলছেন যে প্রত্যেক বছর সবসময় যাতে রেলওয়ের যেই এখন ঈদ যাত্রাকে ঘিরে যে ধরনের সেবা রয়েছে কোনো নির্বিঘ্নে যেই যাত্রা সেই যাত্রাটা যাতে তারা অব্যাহত রাখে সেই দাবিটুকু কিন্তু তারা জানিয়েছেন। আমি এখানে আসার পর বেশ কিছু যাত্রীর সঙ্গে আমরা কথা বলেছি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আর তারা বলছেন যে তারা যথা সময়ে কিন্তু ট্রেনগুলো ছেড়ে গেছে। অন্য সময় দেখা যেত অনেকগুলো ট্রেন আপনার 1 ঘন্টা থেকে 2 ঘন্টা দেরি হতো। এই বছর কিন্তু এই ঈদ যাত্রা উপলক্ষে তেমন কোনো অভিযোগ কিন্তু নাই। যাত্রীরা নির্ধারিত সময়ে আসছেন এবং নির্ধারিত সময়ে কিন্তু ট্রেন ছেড়ে যাচ্ছে। আপনারা এখন যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি কিশোরগঞ্জগামী 11 সিন্দুর এক্সপ্রেস। এটি ঠিক 6টা 45 মিনিটে কিন্তু ছেড়ে যাবে এবং নির্দিষ্ট গন্তব্যে উদ্দেশ্যে যাত্রীরা যেতে পারবেন এবং এ নিয়ে কিন্তু তাদের বেশ সন্তুষ্টি রয়েছে। তারা কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি। আমরাও ইতিমধ্যেই কিন্তু এখন পর্যন্ত আমরাও প্রতি বছর যেটি দেখতে পাই সাধারণত যাত্রায় বিলম্ব হয়, এই ধরনের অভিযোগও কিন্তু এখনও পাইনি। বলাই যায় যে তাহলে বেশ স্বাচ্ছন্দ্যের সাথেই কিন্তু ঈদ যাত্রার যে বিষয়টি সেটি এখন পর্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথেই তারা তাদের গন্তব্যে যাচ্ছে। তো নিশ্চয়ই পরবর্তীতে কোনো তথ্য থাকলে আপনার মাধ্যমে জানিয়ে দিব রেদওয়ান। জি নিশ্চয়ই, এটি একটি স্বস্তির বিষয়। আপনাকে অনেক ধন্যবাদ কামরুল হাসান।